পাখির চোখ 2026-এর বিধানসভা নির্বাচন। আর 2026-এর বিধানসভা নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল নিজেদের ঘর গোছাতেই ব্যস্ত। বিজেপি 2024-এর লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল করতে পারেনি, যেখানে 30 থেকে 35টি আসন বাংলায় দাবি করেছিল বিজেপির শীর্ষ নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্বরা, অমিত শাহ পর্যন্ত। সেখানে বিজেপি মাত্র থেমে গেছে 12টি আসনে। তৃণমূল কংগ্রেস 29টি আসনে জয়লাভ করেছে লোকসভা নির্বাচনে। তার মধ্যেই 2026-এর বিধানসভা নির্বাচনের আগে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে এবার বিজেপির ক্যাপ্টেন কে হবেন, অর্থাৎ বিজেপির সভাপতি কে হবেন, এই নিয়েই কিন্তু জল্পনা চলছে বিজেপির অন্দরে। আর তার মধ্যেই কিন্তু অবশেষে সামনে এলো বিজেপির সভাপতির নাম। অবশেষে সামনে এলো একাধিক নাম, যারা হতে চলেছেন বা হতে পারেন বিজেপির নতুন সভাপতি এই রাজ্যে। দিলীপ ঘোষের পর সুকান্ত মজুমদার। তবে সুকান্ত মজুমদার এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রী, তাই সুকান্ত মজুমদারকে সরে যেতে হবে। আর তাই এবার বাংলায় নতুন বিজেপির সভাপতি কে হবেন, এই নিয়ে যখন শোরগোল চলছে গোটা দেশ জুড়ে, যখন কেন্দ্রীয় নেতৃত্বরা, দিল্লির নেতৃত্বরা যখন বাংলার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ঝাঁপাতে চলেছে বঙ্গ জয়ের উদ্দেশ্যে, মুম্বাই থেকে শুরু করে একাধিক রাজ্য, দিল্লি একাধিক রাজ্য জয়ের পর বিহার এবং বাংলার দিকে যখন টার্গেট বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের, ঠিক তখনই বিজেপির সভাপতির দৌড়ে অবশেষে সামনে এলো বাছাই করা হেভিওয়েট কিছু নাম, যে নাম সামনে আসতেই কিন্তু রীতিমতো হইচই। ফুল মার্কস তো দূর, 24-এর লোকসভা নির্বাচনে বাংলায় আশানুরূপ ফলই করতে পারেনি বিজেপি। এক ধাক্কায় কমেছে আসন সংখ্যা। এদিকে বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে শক্তিশালী শাসক শিবির। পাখির চোখ বিধানসভা ভোট। গত লোকসভা নির্বাচনে গেরুয়া শিবির রাজ্যে ধাক্কা খেলেও বালুরঘাট থেকে ফের জিতে সাংসদ হয়েছেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় মন্ত্রীও করা হয়েছে তাকে। তারপর থেকেই জোরালো জল্পনা চলছে শীঘ্রই বঙ্গ বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণা করা হবে। সুকান্তর উত্তরসূরি কে হবেন, এই নিয়ে যখন চর্চা তুঙ্গে, তখন সামনে আসছে বেশ কয়েকটি হেভিওয়েটের নাম। গেরুয়া শিবিরের নতুন রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে কারা থাকবেন, ইতিমধ্যেই তা নিয়ে তুঙ্গে চর্চা। জল্পনা চলছে বেশ কয়েকজন হেভিওয়েটের নাম নিয়ে। দাপুটের নেত্রী অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নামও উঠে এসেছে আলোচনার কেন্দ্রে। এছাড়া বঙ্গ বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে উঠে আসছে জ্যোতির্ময় সিং মাহাতো, লকেট চ্যাটার্জির নামও। গত লোকসভা নির্বাচনে হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হয়েছিলেন লকেট, কিন্তু একথা অস্বীকার করার জায়গা নেই যে বঙ্গ বিজেপিতে অন্যতম মহিলা মুখ এই লকেট চ্যাটার্জি। শক্ত হাতে সামলেছেন বিজেপি মহিলা মোর্চার কমান্ডার দায়িত্ব। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা শক্তি হিসাবে তিনি রাজ্য সভাপতি হওয়ার লড়াইয়ে থাকতে পারেন বলে মনে করছেন অনেকে। চর্চা চলছে আরেক মহিলা মুখ অগ্নিমিত্রা পালের নাম নিয়েও। শিল্প শহর আসানসোলে বিজেপির রাজ্য নেত্রী তথা বিধায়ক ঝাঁঝালো নেত্রী অগ্নিমিত্রা পালের নামও রয়েছে সুকান্তর উত্তরসূরির তালিকায়। সম্প্রতি বিধানসভার অধিবেশনে শাসক শিবিরের বিরুদ্ধে ঝড় তুলেছিলেন অগ্নিমিত্রা, যার কারণে বিধানসভা থেকে সাসপেন্ডও হতে হয়েছে তাকে। যদিও এই প্রথমবার নয়, বঙ্গ শাসক দলের বিরুদ্ধে বিদ্রোহী মেজাজে সর্বদাই সামনের সারিতে থাকেন এই অগ্নিমিত্রা। এদিকে সম্প্রতি চর্চায় উঠে এসেছে নিশীথ প্রামাণিকের নামও। 2019 সালে অপ্রত্যাশিতভাবে কোচবিহার থেকে ভোটে জিতে গোটা রাজ্যে শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি। পরবর্তীতে কেন্দ্রীয় মন্ত্রী হন, সামলেছেন স্বরাষ্ট্র মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকও। তবে 5 বছর পর ছন্দপতন। 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের কাছে পরাজিত হন নিশীথ। উত্তরবঙ্গের একমাত্র কোচবিহারে ঐতিহাসিক জয় পেয়েছে বঙ্গ শাসক দল। আসন ধরে রাখতে পারেননি নিশীথও, তবে স্বয়ং প্রধানমন্ত্রীর প্রিয় পাত্র তিনি। ফের কোচবিহারের রাস হাতে নিতে তুরুপের তাস হতে পারেন নিশীথ।
তাই তার ক্ষমতা ফেরাতে রাজ্য সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদ উপহার দেওয়া হতে পারে বলেও মনে করা হচ্ছে। ওদিকে পুরুলিয়ার জ্যোতির্ময় সিং মাহাতো এই সাংসদের নাম নিয়েও বেশ জল্পনা চলছে। প্রাক্তন এবং বর্তমান রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার সহ আরএসএসেরও কাছের মানুষ জ্যোতির্ময়বাবু। যেহেতু এই বিষয়ে আরএসএসের সমর্থনের একটি বিষয় রয়েছে, তাই পুরুলিয়ার সাংসদের নাম বারবার সামনে আসছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। 24-এ দিল্লি বাড়ির লড়াইয়ে তৃণমূলের শক্ত দুর্গ বলে পরিচিত দক্ষিণ কলকাতায় বিজেপি প্রার্থী করেছিল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীকে। তিনি এই আসনে জয় না পেলেও বিজেপির মাটি শক্ত করেছেন তার পুরনো কেন্দ্র রায়গঞ্জে। বিজেপির মান রেখে রায়গঞ্জে ফের ফুটেছে গেরুয়া পদ্ম। 2019 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হন বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী। তৃণমূলের প্রার্থীকে ভোটে হারান তিনি। 2024 সালে এই কেন্দ্র থেকে টিকিট না পেলেও তার অক্লান্ত পরিশ্রম এবং দলের প্রতি আনুগত্যের জন্য বিজেপির রাজ্য সভাপতির পাকা টিকিট দেবশ্রী পেতে পারেন বলেও জল্পনা তৈরি হয়েছে। একাধিক হেভিওয়েটের নাম নিয়ে জল্পনা কল্পনা চললেও বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি কাকে করা হবে তা চূড়ান্ত করবেন মোদি অমিত শাহরাই। 26-এর হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনের আগে বিজেপির নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা কবে করা হয় সেদিকেই কিন্তু তাকিয়ে আছে গোটার রাজ্যবাসী। তবে এই নাম নিয়ে জল্পনা চললেও ফের দিলীপ ঘোষের দিকেই কিন্তু বেশি করে জোরালো আওয়াজ উঠেছে। এই লিস্টে দিলীপ ঘোষও রয়েছেন। দিলীপ ঘোষকে ফের বঙ্গ বিজেপির সভাপতি করা হোক, কারণ 2019-এর লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষের নেতৃত্বে লড়াই করি একটা জোরদার ফাইট দিয়েছে বিজেপি তৃণমূলকে কার্যত ধরাশায়ী করেছে। তখন থেকেই বিজেপির উত্থান শুরু হয়েছে এই দিলীপ ঘোষের হাত ধরেই। তার মধ্যেই আরেকটা নাম কিন্তু সামনে আসছে, সুকান্ত মজুমদার পরবর্তী দিলীপ ঘোষের নাম যেমন সামনে আসছে, ঠিক তেমনই শুভেন্দু অধিকারী, যিনি তুরুপের তাস 2021-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের মন্ত্রীর পদ ছেড়ে তিনি বিজেপিতে যোগদান করেন এবং বিজেপিতে যোগদান করেই মমতা ব্যানার্জির বিরুদ্ধে সরাসরি নন্দীগ্রাম থেকে লড়াই করেন এবং মমতা ব্যানার্জিকে হারিয়ে শেষমেশ বিধানসভার বিরোধী দলনেতা হয়েছেন এবং বিজেপির লড়াইয়ের, শাসক দলের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম প্রধান মুখ এই শুভেন্দু অধিকারীকে বিজেপির সভাপতি করা হোক, এমনও কিন্তু দাবি উঠছে বিজেপির একাংশের তরফ থেকে। তবে শেষমেশ কোন নামে সিলমোহর পড়ে দিল্লির তরফ থেকে সেই নিয়েই কিন্তু জল্পনা চলছে গোটা রাজ্যে। বন্ধুরা, আপনারা কি বলবেন? এই মুহূর্তে যে কটা নাম উঠে আসছে তার মধ্যে সবথেকে হেভিওয়েট হচ্ছে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, তার মধ্যেও নিশীথ প্রামাণিক, লকেট চ্যাটার্জি থেকে শুরু করে জ্যোতির্ময় বা দেবশ্রী চৌধুরী। বন্ধুরা, আপনারা কি বলবেন? 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির কোন মুখকে বা কাকে রাজ্য সভাপতি করলে তৃণমূলের বিরুদ্ধে, শাসক দলের বিরুদ্ধে একটা জোরদার লড়াই দিতে পারবে এবং 2026-এর বিধানসভা নির্বাচনে কাঁটে কি টক্কর দেখতে পারবে গোটা রাজ্যবাসী? বন্ধুরা, আপনারা কাকে চাইছেন বিজেপির রাজ্য সভাপতি হিসাবে? কাকে নির্বাচন করুক দিল্লি? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। শেষ পর্যন্ত মোদি অমিত শাহ কাকে নির্বাচিত করেন বঙ্গ বিজেপির তুরুপের তাস নতুন সভাপতি হিসাবে? কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।